আসসালামু আলাইকুম। জয় দিয়ে মিশন শুরু করলো ইন্ডিয়া, কিন্তু আজকে আয়ারল্যান্ডের বোলিং ডিপার্টমেন্টটা ছিল দেখবার মতো। প্রত্যেকটা 41% বল তারা গুডল্যান্ড ডেলিভারি করেছে, 28% বল তারা ব্যাকআপ লেন্থে করেছে, যেখানে রোহিত কোহলিদেরকে ভুগতে হয়েছে এই সাশ্রয়ে। আজকে আমরা আলোচনা করব যে আসলে পাওয়ার প্লের ফার্স্ট 6 ওভারে রোহিত কোহলিরা যেভাবে ভুগেছিল এবং শেষ পর্যন্ত কোহলিকে বিদায় নিতে হয়েছিল। শুরুতেই আসলে ন্যাশনাল এন্থিমের মাধ্যমে খেলাটা শুরু হওয়ার পরে বেশ স্বাচ্ছন্দ্যে ছিল পুরো গ্যালারি। বুমরার দাপুটে বোলিং এবং ম্যাচ সেরা হওয়া বোলিংটা, তিনি 4টা ওভারে মাত্র 6টা রান দিয়ে 2টো উইকেট যে পেয়ে গেছেন, বেশ উল্লসিত হওয়ার কথা পুরো গ্যালারি জুড়ে। এবং এমনভাবেই আসলে স্টার্টিংটা শুরু হয়েছিল, যেখানে আয়ারল্যান্ডকে ভুগতে হচ্ছিল, কিন্তু আয়ারল্যান্ডের সেই ভোগান্তিটা একটু পাল্টে গেল বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে। তাদের যে ফিল্ডিং সেট আপটা, রোহিতের সামনে দুজন স্লিপ নিয়ে বল করছিলেন অ্যাডায়ার, এবং তাতেই কিন্তু অ্যাডায়ারের যে বুদ্ধিদীপ্ত বোলিং, তিনি যেভাবে ফিল্ডিং সেট আপ করেছেন, রোহিতকে প্রথম পঞ্চম বলেই তাকে দিয়ে এস করিয়ে সেকেন্ড স্লিপে কটটা তুলে দিয়েছিলেন। ভাগ্য ভালো রোহিতের, কটটা মিস হয়ে গেছে। একেবারেই কপালটা ভালো যে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন, প্রথম দফায় জীবনটা ফিরে পেয়েছেন। সেখানে ফিল্ডিং সেট আপটার কথা যদি আপনি ভাবেন, অবাক হয়ে যাবেন। অ্যাডায়ার যেভাবে মার্কিং পজিশনে রেখে ফিল্ডিংটা সাজালেন, ঠিক সেভাবেই বল করে তাকে আউট করার চেষ্টা করলেন। কোহলির ক্ষেত্রে কি ঘটনা দেখুন, একেবারে ডিপ থার্ডে একজন ফিল্ডার রেখেছেন, ডিপি স্কোয়ার লেগে তাকে রেখে কোহলিকে বাধ্য করেছেন তাকে বিগ শট খেলানোর জন্য। তার মেজাজটা যেন তিনি হারিয়ে ফেলেন। তিনি বাধ্য হলেন ইনসুইং আউটসুইংয়ের কাছে পরাস্ত হয়ে স্টেপ আউট করে খেলতে গিয়ে একটা আউটসাইডেজ হয়ে গেল, এবং একজন মাত্র ফিল্ডার যাকে অফসাইডে রাখা হয়েছিল ডিপ থার্ডে, তার কাছেই আসলে ক্যাচটা উঠে গেল, এবং সেখানেই হতাশার চিত্ত ফুটে উঠল পুরো গ্যালারি জুড়ে। অর্থাৎ প্রথম উইকেটের পতন ঘটে গেল, ফিরতে হলো কোহলিকে। একটু আনন্দ পেয়েছিল অবশ্য আয়ারল্যান্ড, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। অ্যাডায়ারের বুদ্ধিদীপ্ত এই বোলিংটা ভোগাচ্ছিল রোহিতকেও, যেটা নিয়ে রোহিত খুবই বিচলিত মনে হচ্ছিল। রোহিত কখনো ইনসুইং বল, কখনো আউটসুইং বল, কখনো তিনি নিজেও স্টেপ আউট করার চেষ্টা পর্যন্ত করেছেন। রোহিতের ক্ষেত্রে ডিপ থার্ডকে না রেখে তাকে ব্যাকওয়ার্ড পয়েন্টে একজন ফিল্ডার রাখা হলো এবং ডিপি স্কোয়ার লেগে রাখা হলো। পুরো গ্যালারি তখনও শঙ্কিত, রোহিত আসলে কেন তিনি ফিরে আসতে পারছেন না। কোহলি ইতিমধ্যেই তাকে একটা যাচ্ছে তাই অবস্থা, রোহিতের অবস্থা এটা আসলে ভাবনার বিষয়টা ছিল। পুরো গ্যালারির যে আউটফিল্ডটা ফাঁকা রয়েছে এক পাশ দিয়ে, সেখানে বাতাস কাজ করছে কিনা। ইনসুইংয়ে একেবারে জাস্ট একটা ডিরেকশন ডেলিভারি করছিলেন অ্যাডায়ার, যেটা একবার ইনসুইং হচ্ছিল, ঠিক পরবর্তীতে পরের যে বলটা করলেন একই জায়গা থেকে আউটসুইং হচ্ছিল। রোহিতের জন্য এটা ছিল খুবই বিতর্কিত। যখন আসলে চলে গেল, স্টেপ আউট করে খেলতে গিয়েছিল কোহলি, তিনি যখন আউট হয়ে গেলেন, রোহিত আসলে মাইন্ড সেট আপটা ফিরাতে পারছিলেন না। ঠিক সেই সময় আসলে একটু আশার বাণী দিয়েছিলেন ঋষভ পান্ট। শুরুতেই যেভাবে তিনি ব্যাট ক্লোজ করে একটা অ্যাঙ্গুলার ভি রোল প্লে করেছিলেন, সেখান থেকে 4 আদায় করে নিয়ে একটু চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন তিনি আয়ারল্যান্ডের বোলারদের মাঝে। তবে সেটা স্থায়ী হতে পারত যদি রান আউটটা হয়ে যেত, সেটাও হয়নি। ভাগ্যটা সেক্ষেত্রে ইন্ডিয়ার দিকেই কথা বলেছে। দেখুন, কোহলি যেভাবে মেজাজটা হারিয়েছিল অ্যাডায়ারের বলে, তিনি স্টেপ আউট করে এসে তার ফ্রন্ট ফুট ব্যাক ফুটের মাঝে বড় একটা গ্যাপ, যদিও এই ধরনের শট খেলে অভ্যস্ত, ঠিক তারপরে একই পথে হাঁটছিল রোহিত শর্মা। তার যে এজ হয়ে গিয়েছিল, বলটা তিনি শুধু তাকিয়ে দেখছিলেন, পরের বলটা ইনসুইং, আগের বলটা যেভাবে আউটসুইং করে বের করে দিয়েছিলেন একই স্পট থেকে। রোহিতের জন্য রোহিত বিরক্ত হয়ে বিগ হিট খেলতে গেলেন, সেটা সম্পূর্ণ পরাস্ত হয়ে উইকেট রক্ষকের হাতে সে বলটা চলে গিয়েছিল। ডিপ থার্ড একটু সরিয়ে নিয়ে সেখানে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট করে দেওয়া হলো, ডিপি স্কোয়ার লেগে রোহিতের জন্য বল করা হলো। তাকে প্রলোভন দেখানো হয়েছিল, সেই প্রলোভনে তিনি বিগ হিট খেলতেও গিয়েছিলেন, তবে ভাগ্য ভালো, এজ হয়নি, ব্যাটের কানায় লাগেনি, তিনি পরাস্ত হয়েছেন, ব্যাটে বলের সংযোগ ঘটেনি, উইকেট রক্ষক বলটাকে তালুবন্দি করেছেন। এর পরবর্তীতে তিনি ধৈর্যচ্যুত হয়ে স্কোয়ার লেগে খেলতে গেলেন, সেখানে একটা ফিল্ডার রেখে বল করছিলেন, সেটাও ব্যাটে বলের সংযোগ ঘটেনি। বলটা করছিলেন ঠিক লেগ স্টাম্পের একটু ভেতরের দিকে, সেখানে যদি আমরা ফোর্থ স্টাম্প বিবেচনা করি, সেটা 21% বল তারা স্লটে করেছে, 41% বল গুড লেন্থে করেছে, 28% বল তারা শর্ট অফ দ্য লেন্থ করেছে, সেটাও বাউন্সে বেন সুইং আউট সুইঙ্গার।
আসলে ফিল্ডিং সেট আপটা যত সুন্দরভাবে পাওয়ার প্লের বাইরেও তারা সাজিয়েছিল, চারটা প্লেয়ারকে আউটফিল্ডের বাইরে রেখেছে, দুজন আসলে স্কোয়ার লেগ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ কাভার করে সেই জায়গাগুলোতেই আসলে বল করছিল এবং একটা ভোগান্তি ভুগছিল। শেষ মুহূর্তে বুমরার যে আত্মবিশ্বাসী আসলে একটা ইনিংস দিয়ে গিয়েছিল, একটু ঘুরে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত 13তম ওভারে গিয়ে জয়ের দেখা পেয়েছে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের এটা আসলেই বিস্ময়।